হ্যালো এভরিওয়ান, আজকের আলোচনা ক্লাস 9-10 ইংলিশ ভার্সন ম্যাথ বইয়ের আমাদের চ্যাপ্টার 3 অ্যালজেব্রিক এক্সপ্রেশন। তো অ্যালজেব্রিক এক্সপ্রেশন করতে গেলে আমাদের এখানে কিছু ফর্মুলার ইউজ করতে হয়, যেগুলো আমাদের পরবর্তীতে দরকার হবে ম্যাথ করতে গেলে। তো ফর্মুলাগুলোকে আমরা একটু দেখে নিই। প্রথমে দেয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এর পরবর্তীতে দেয়া আছে a মাইনাস বি হোল স্কোয়ার is equals to a square minus 2ab plus b square. A square minus b square is equals to a plus b whole into a minus b. Number 4 এ দেয়া আছে x plus a whole into x plus b is equals to x square plus a plus b whole into x plus ab. Number 5 এ দেয়া আছে a plus b plus c এর whole square is equals to a square plus b square plus c square plus 2ab plus 2bc plus 2ca বা আমরা ac লিখতে পারি। এটা সাইকেলিক আকারে, এটা অসুবিধা নেই। কিছু করলারি দেওয়া আছে। নাম্বার 1 এ দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। নাম্বার 2 দেয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। নাম্বার 3 a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। নাম্বার 4 a মাইনাস b হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 4ab। Number 5 a square plus b square is equals to a plus b whole square plus a minus b whole square divided by 2. Number 6 ab is equals to a plus b divided by 2 whole square minus a minus b divided by 2 whole square. Number 7 দেয়া আছে আমাদের a square plus b square plus c square is equals to a plus b plus c whole square minus 2 into ab plus bc plus ac বা c আমরা দিতে পারি ওখানেও। Number 8 2 into ab plus bc plus ac is equals to a plus b plus c এর হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তো এই ফর্মুলাগুলো আমাদের পরবর্তীতে ম্যাথ করতে গেলে আর কি আমাদের ইউজ করতে হবে। তো আমরা পর্যায়ক্রমিকভাবে ম্যাথ দেখে থাকি। তো এখানে এক্সারসাইজ 3.1 এ আমাদের দেয়া আছে ফাইন্ড দ্য স্কয়ার উইথ দ্য হেল্প অফ দ্য ফর্মুলা। তো আমরা স্কয়ারের ফর্মুলা ইউজ করে এখন ম্যাথ করব। তো প্রথম ম্যাথটি আমরা দেখি। এখানে নাম্বার 1 এ আমাদের কি দেয়া আছে, যেহেতু আমরা আগেই বলছি যে এই চ্যাপ্টারের ম্যাথ আমাদের ফর্মুলা ইউজ করে করতে হবে। তো নাম্বার 1 ম্যাথ আমরা প্রথমে দেখি। নাম্বার 1 এ আমাদের যেটা দেয়া আছে, আমরা এটা স্কয়ারের ফর্মুলা করতে বলছে, তো আমরা করি। তো আমরা স্কয়ারের ফর্মুলা, আমরা প্রথম ফর্মুলাটা যেটি দেখলাম ওটিতে আমরা যদি 2a কে আমরা যদি এখানে a ধরি আর 3b কে যদি আমরা b ধরি, তাহলে হয় কি a প্লাস b এর হোল স্কয়ার, যেটা আমরা আগে ফর্মুলা আমরা কি দেখেছিলাম ওই নিয়ম অনুযায়ী আমরা যদি লিখি a এর স্কয়ার, তার মানে a আমার আছে কত 2a a স্কয়ার। সূত্র অনুযায়ী আমরা লিখবো কি প্লাস 2a আছে আমরা আবার কি 2a b আছে আমার 3b ab প্লাস b স্কয়ার। b আমরা কাকে নিছি 3b কে, তো আমরা 3b এর হোল স্কয়ার আমরা নিয়ে নিই। তো আমরা 2a কে a ধরছি এবং 3b কে b ধরেছি এখানে। তো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার আমরা ফর্মুলা ইউজ করে করেছি। এখন আমরা ক্যালকুলেশন করতে পারি। 2 এর উপর স্কয়ার আছে, তার মানে 2 into 2 মানে 4, এবং এই স্কয়ারটা আমার a এর উপরেও আছে, তার মানে 2 এর সাথে করা হলো, এখন এর সাথে করব, তার মানে a স্কয়ার। প্লাস সাইন, আমাদের সাইন ঠিক থাকবে 2, তারপরে আমরা এখানে মাল্টিপ্লাই করে দিতে পারি 12 12, এবং a b সাথে আছে আমাদের যেটা প্লাস সাইন পরবর্তীতে, এবং 3 আমাদের স্কয়ার করলে হবে 9, এবং b এর উপর স্কয়ার করলে b স্কয়ার হবে। তো এটি আমাদের হলো অ্যান্সার। তো সেম ভাবে আমরা নাম্বার 2 করে নিতে পারবে, এটা আমি করে দিলাম না, আমি এখানে একটি মাইনাসের ফর্মুলা আবার করে দিচ্ছি। তো মাইনাসেরও আমি এখানে প্রথমটি করে দিচ্ছি নাম্বার 3। এখানেও সেম ভাবে আমরা স্কয়ার ফর্মুলা ইউজ করব। তো 4y মাইনাস 5x এর স্কয়ার ইজ ইকুয়ালস টু, সেম ভাবে আমরা এখানে 4y কে যদি a ধরি এবং 5x কে যদি আমরা b ধরি, আমরা মাইনাসের ফর্মুলা মানে ফর্মুলা 2 অনুযায়ী আমরা কিভাবে লিখতে পারি a স্কয়ার মাইনাস 2
এ কাকে ধরলাম আমরা 4y কে ধরলাম 4y, বি ধরলাম কাকে 5x কে, প্লাস ফর্মুলা অনুযায়ী প্লাস বি স্কোয়ার মানে 5x এর স্কোয়ার। তো আমরা এখানে ক্যালকুলেট করে নিই, y এর স্কোয়ার 4 এর স্কোয়ার করলাম আমরা 16, y স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 5 করলে হয় 40, ও xy আমরা x টি আগে লিখে নিই, xy প্লাস 5 এর স্কোয়ার করলে হয় আমাদের 25 এবং x এর সাথে আমাদের স্কোয়ারটি যাবে, তাহলে x এর স্কোয়ার করলে আমাদের x স্কোয়ার হয়। তো এটাই আমাদের অ্যান্সার। ধন্যবাদ। আশা করি পরবর্তী ক্লাসগুলো আমরা পর্যায়ক্রমিকভাবে দেওয়ার চেষ্টা করব এবং পরবর্তী ক্লাসে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।